আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো আজকে রান্নার ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। তো এই পিসগুলো ছোট ছোট করে নেব। আর সকালের নাস্তার জন্য এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রেখে দিয়েছিলাম মুরগির কিমা, মানে ছোট ছোট করে মুরগির কিমা করে নিয়েছিলাম মাংস দিয়ে। আর এখানে ছিল বিরিয়ানির মশলা, কারণ আজকে আমি যে বিরিয়ানি রান্না করব সেটার জন্য। তো প্রথমে শুরু করব আমি সকালের নাস্তা দিয়ে। তো সকালের নাস্তার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এখানে মুরগির কিমাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। আর এর আগে এখানে কিন্তু একটু মশলা অ্যাড করে নিয়েছিলাম আমি, আর লবণ অ্যাড করে নিয়েছি যেন চিকেনের ভিতরে ভালো করে লাগে। তো এখানে আমি মরিচ, পেঁয়াজ আর দিয়ে দিলাম গাজর কুচনো। আর এখানে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে আসলে এতে আমি এক সাইড করে ডিম ভেঙে দিয়ে দেব। আর এর আগে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু স্প্রেড করে দিয়েছি, সেটার জন্য এমন দেখাচ্ছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো সেটার জন্য। আর এখানে আমি ডিমটা দিয়ে ভালো করে নিতেছি, কারণ কি ডিমটা একটু আস্তে আস্তে রাখবো, সেটার জন্য আমি এইভাবে করে নিয়েছিলাম। আর এটা করে আমি ভালো করে তুলে নেব। তুলে এখানে একটা কড়াইতে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আর এখানে একটা ম্যাজিক মশলা প্যাকেট দিয়েছি। আর নুডলসের যে মশলার প্যাকেটটা বের হয় সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পানিটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এখানে ভেজে রাখা ডিম আর চিকেনের এইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার যে সকালের নাস্তাটা রেডি। তো আমি সকালে কিন্তু নুডলস দিয়ে নাস্তা শেষ করে নিয়েছিলাম। তো এই নাস্তাটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমি আবার আমার রান্নায় চলে গিয়েছিলাম। আর সেখানে দেখিয়েছিলাম শুধু বিরিয়ানির মশলা প্যাকেট। তো আজকে আমি রোস্টও রান্না করব, বিরিয়ানির মশলাটাও রান্না করব, সেটার জন্য আবারও একবার দেখিয়ে দিলাম। আর এখানে আমি মুরগিটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে। এখানে আমি মাংসটা ভালো করে ভেজে নেব। তো এটা দেশি মুরগি ছিল, দেশি মুরগির আমি 4টা পিস করে নিয়েছিলাম। 4টা পিস করে ভালো করে ভেজে নেব। আর রোস্টের জন্য চিকেনটাকে আগে ভালো করে ভেজে নিতে হয়। তো যত সুন্দর ভাজা হবে রোস্টটা কিন্তু ততই ভালো লাগে খেতে। তো এখানে আমি নামিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি রোস্টের মশলা প্যাকেট হাফ নিয়ে নিলাম। আর কিছু মশলা আমার দিয়ে দিলাম, সেটা সিক্রেট মশলা। আর এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও সেটাই করে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে সাইডে রেখে দেবো। আর একটা ওই কড়াইতেই পেঁয়াজ আর দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে ভালো করে করে নেব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো রোস্টের মধ্যে কিন্তু বেশিরভাগ কষানোই পরে, যে যত কষাবে ততই ভালো লাগবে। তো এখানে তোমরা চাইলে দুধও দিতে পারো, পানিও অ্যাড করতে পারো। আজকে আমি এখানে পানিটাই অ্যাড করে দিলাম। দুধটা দিলে আরও বেশি ফ্লেভারে ভালো আসে। আর 1 চামচ দিলাম চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা দিলে কিন্তু রোস্টের ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো আমার রোস্টটাও এখানে কমপ্লিট। আর আরেকটা চুলাতে কিন্তু আমি এখানে বিরিয়ানির জন্য মশলা একদম কষিয়ে ফেলেছিলাম। আর সবসময় তো দেখাই বিরিয়ানির মশলা দিয়েই তো বিরিয়ানিটা আমি মশলাটা কষাই, সেটার জন্য আর এটা দেখাইলাম না, শুধু কষানোর পর্যন্তই দেখালাম। আর এখানে আমি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর ওই মাংসগুলো আমি ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম আমি একটা আলু। তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম এটাও। মাংসটা ভালো করে কষিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো ঢাকা থেকে তুলে কিন্তু এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো কষানো হয় ততই কিন্তু বিরিয়ানিটার ফ্লেভারও ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি চাল দিয়ে ভালো করে মশলাটাকে এটার সাথে কষিয়ে নিয়েছিলাম। তো সেটাও স্কিপ করে দিয়েছিলাম। আর এখানে
আমি গাজর আর কাঁচামরিচ দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমি অনেক রকম ধরনের বিরিয়ানির রেসিপি দিয়ে থাকি। যদি আমার ভিডিও দেখে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে দয়া করে কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও রান্নাটা কিন্তু ওখানে কমপ্লিট হয়ে গেছিলো। আর এর মধ্যে কিন্তু আমি পুডিংও বানিয়ে নিয়েছিলাম। তো একটা ছোট পুডিং, একটা বড় পুডিং, তাই সেটাও দিয়ে দিলাম। আর এই পুডিংয়ের রেসিপি আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দিব। তো পুডিংয়েরও কিন্তু অনেকগুলো রেসিপি আমার আইডিতে আছে, দয়া করে সেগুলো দেখবেন। আর আমাকে জানাবেন, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব আর নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।